আসসালামু আলাইকুম। আমি বাবলু বলছি। হঠাৎ করে আপনাদের সামনে হিটু শেখের আপডেট একটা কথা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। হিটু শেখের কিছু কথা আপনাদের সামনে আমি বলতে চাই। একটু মনোযোগ সহকারে শুনেন। হিটু শেখকে কোর্টে উঠানো হয়েছে এবং হিটু শেখকে জিজ্ঞাসা করা হয়েছে যে, "আসলে আপনি কি এই অন্যায়ের এই আসিয়াকে ধর্ষণ করেছেন? আপনি কি এর মধ্যে ছিলেন?" হিটু শেখ বলেছে যে, "না, আমি এই সময় বাড়িতে ছিলাম না।" তাহলে দেখুন কত বড় শয়তান! অন্যায় করে অকাজ করে সে এখন শেষে এসে বলছে, "আমি ওই সময় ছিলাম না।" কিন্তু সে যে দোষী যে অন্যায় করেছে এজন্য সে বলতে পারছে না যে, "না আমিও ধর্ষণ করিনি।" সেটা সে বলছে না। সে বলছে, "আমি ওই সময় ছিলাম না।" তো এখন সে বাঁচার জন্য কোর্টেও এখন অস্বীকার করছে। তো এখন ঘটনা হলো কি কোর্টে যে অস্বীকার করছে সেটা কি সে পার পাবে? পাবে না। আসিয়াকে যেভাবে মার্ডার করেছে, যেভাবে অন্যায় করেছে এই বুড়ো, এই শয়তান, এই হিটু শেখ, একে কখনো ছাড় দেয়া হবে না। এবং এ হলো জঘন্য শয়তান। আর এখন বাঁচার জন্য বলছে যে, "আমি ওই সময় ছিলাম না।" তাহলে তুই ওই সময় কনে ছিলি? আম গাছে উঠে আম খাচ্ছিলি? এই হিটু শেখ আসলে এক বদমাইশ শয়তান। এর সাথে কথা বলা মানে মহাপাপ। আমরা সবাই চাই হিটু শেখের ফাঁসি হোক এবং দ্রুত বিচার হোক। হিটু শেখ এখন বলেছে যে, "আমি এর মধ্যে ছিলাম না।" এর জন্য এই হিটু শেখকে সাক্ষীর জন্য আবার কিছুদিন ডেট দেয়া হয়েছে। এই হিটু শেখ এখন বাহানা করছে। নাহলে বিচার আরো আগে হয়ে যায়। যাই হোক আপনারা অপেক্ষা করুন। অবশ্যই আপনাদের যে মনের কাঙ্ক্ষিত যে স্বপ্ন সেটা পূরণ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।